বিএনপি জামাত সহ সব রাজনৈতিক দল ধীরে ধীরে ডক্টর ইউনূস সরকারের মাধ্যমে ম্যানেজড হয়ে যাবে। এটা ডক্টর ইউনূস সরকারেরই একটা ইঙ্গিত, ডক্টর ইউনূস সরকারের একটা প্রত্যাশা। যেমন এখন সরকার যা করতে চাইছে, বিএনপি সব কিছুতে বাধা দিচ্ছে। বিএনপি কোনো কিছুতেই রাজি না, সংস্কারে রাজি না, এমনকি এই জাতীয় সনদ, জুলাই সনদ তৈরি, সব কিছুতে বিএনপি বাধা সৃষ্টি করে আটকে দিচ্ছে। বিএনপি ভেবেছিল শেষ পর্যন্ত তারা এইভাবে জিতবে, কিন্তু না। দিন শেষে এই যে বিএনপি নানান প্রশ্নে দেখেন না যে আপত্তি করছে, জনগণ নাম দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আপত্তি পার্টি, এই আপত্তির জায়গা থেকে ফিরে আসবে। তারা ঐক্যমত হতে বাধ্য হবে, নইলে তাদের অবস্থা হবে আওয়ামী লীগের মতো। ডক্টর ইউনূস সরকার মেকানিজম সেভাবে সাজিয়েছেন। দর্শক, একটা খবর, জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলো ছাড় দেবে আশা আলী রিয়াজের। এর মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে বেসিক্যালি যেমন জামাত সংস্কারের কিছু কিছু বিষয় দ্বিমত পোষণ করছে, ওটা সিরিয়াস না। জামাতের মতের বিরুদ্ধে যদি সরকার সংস্কারটা বাস্তবায়ন করে, জামাতের ওখানে তেমন কোনো আপত্তি নেই। এবং ডক্টর ইউনূস সরকারের সামগ্রিক যে সুপারিশমালা বা এগুলোতে বা মৌলিক কোনো সুপারিশমালার সাথে জামাতের তেমন কোনো কন্ট্রাডিকশন নেই, কিন্তু বিএনপির একদম মৌলিক ইখতিলাফ। কিন্তু আলী রিয়াজের আশা, ডক্টর ইউনূস সরকারের আশা, এগুলো ঠিক হয়ে যাবে, তারা ছাড় দিবে। তা আমার ব্যাখ্যা হচ্ছে তারা ছাড় দিতে বাধ্য হবে, তাদের অস্তিত্বের সাথে তারা ছাড় দিতে বাধ্য হবে, তারা জনতার লাইনে আসতে বাধ্য হবে, ওই আপত্তি পার্টি থেকে অনাপত্তি পার্টিতে আসতে বাধ্য হবে। কিভাবে দেখেন, ঘটনা কিন্তু চলছে। যেমন বিএনপি প্রথমে এই ঐক্যমত কমিশনকে দামই দেন, যে ঐক্যমত কমিশন এটা আবার কি, এটা নাচেনার ভান। তারা ডাকছে, যায় না, তারা সুপারিশমালা উপর মতামত দিতে বলছে, দেয় না, সময় নেয়, 1-1.5 মাস নষ্ট করেছে। তারপরে দেখলো যেন অবস্থা তো খারাপ, এখানে তো কোঅপারেট করতে হবে, তারপর এখানে কোঅপারেট করা শুরু করলো। এরপরে বিএনপি কিন্তু প্রথম দিকে, আপনার খেয়াল আছে কিনা, সবাই একযোগে বলতো যে নির্বাচনের রোডম্যাপ দিন, যে নির্বাচন রোডম্যাপ মনে হয় ডক্টর ইউনূসের মনের খায়েশ, তিনি মন চেয়েছে আর দিয়ে দিবেন, মানে ডক্টর ইউনূসের কাছে চাইতো। কিন্তু পরে দেখলো যে না, নির্বাচন রোডম্যাপ বা এটা জাতীয় ঐক্যমত কমিশনের বিষয়, এটা ঐক্যমত হতে হবে আগে কমিশনে, তারপরে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী রোডম্যাপ, এটা ডক্টর ইউনূসের কোনো বিষয় না। এরপরে কিন্তু মির্জা ফখরুলদের সুর চেঞ্জ হয়ে গেল, যে না, আসলে ঐক্যমতের ভিত্তিতে রোডম্যাপ সমস্যার সমাধান হবে, এটা বললেন। মানে বিএনপি আস্তে আস্তে বুঝছে, প্রথমে ঐক্যমত কমিশনকে দাম দেয়নি, প্রথমে গায়ের জোরে ডক্টর ইউনূসের কাছে রোডম্যাপ চেয়েছে, এখনো চাইছে। কিন্তু না, বিএনপি চাইলেও, এটা পলিটিক্যাল চাওয়া চাইলেও, ইন রিয়ালিটি তারা বুঝে গেছে যে আসলে রোডম্যাপের এই বিষয়টা তাদের ঐক্যমত কমিশনের মাধ্যমে হতে হবে। তাহলে কি বোঝা গেল, যে বিএনপি তাদের অবস্থান অনেক কিছু পরিবর্তন করে এখন ঐক্যমতের ভিত্তিতে হতে হবে, এই জায়গায় এসেছে না। মির্জা ফখরুল স্পষ্ট বলেছিলেন সিঙ্গাপুর থেকে এসে বিমানবন্দরে, ঐক্যমত সমস্যার রোডম্যাপ সমস্যাটা এটা ঐক্যমতের ভিত্তিতে, আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান হবে। এইভাবে এই যে আপত্তি পার্টির যে আপত্তির বিষয়গুলো, ওগুলো ছাড় দিয়ে তারা আসতে বাধ্য হবে, নইলে বিএনপি থাকবে না, বিএনপি রাজনীতি থাকবে না, বিএনপি প্রাসঙ্গিক থাকবে না। এটাই হচ্ছে আলী রিয়াজের বক্তব্যের তাৎপর্য। তা আমরা চাই এটাই, যে বাংলাদেশ একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ হোক, ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বে একটা অভূতপূর্ব ঘটনা ঘটুক, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের যে আপত্তির জায়গাগুলো, এগুলো জাতির বৃহত্তর স্বার্থে ছাড় দিক, অথবা অধিকাংশ রাজনৈতিক দল, অধিকাংশ জনগণ যেটা বলে, অথবা জনগণের উপর ছেড়ে দিক। সাপোজ এক ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, একই সাথে দলীয় প্রধান এবং সরকার প্রধান হতে পারবে না, এই যে বিষয়ে যে আপত্তি পার্টির যে আপত্তি, এই জায়গাগুলো বিএনপি বলে দিক সরকারকে, অথবা আগে স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচন, এগুলোকে বলে দিক বিএনপি যে না, ঠিক আছে, যেহেতু আমাদের মধ্যে ইখতিলাফ, আপনি একটা গণভোট দিন অথবা সার্ভে করুন, যে জনগণ যেটা চায় সেটাই হবে, করুন এটা। রাজনৈতিক দল ও জোটগুলো রাষ্ট্র পুনর্গঠন ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য নিজ নিজ অবস্থান থেকে ছাড় দেবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এই ছাড় দেবেন বলে আশা প্রকাশ করছেন, এটাকে আমি দেখতে চাই ধীরে ধীরে সবাই ম্যানেজড হয়ে যাবে। তিনি বলেন, গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় আমাদের লক্ষ্য হচ্ছে সুনির্দিষ্ট নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় ঐক্যমত তৈরি করার মাধ্যমে
এটা জাতীয় সনদ তৈরি করা। এই যে রোডম্যাপ রোডম্যাপ বলে চিল্লাইছেন, তা রোডম্যাপের সমাধান কি? ক্লিয়ার, জাতীয় সনদ, ঐক্যমত, এটাই হচ্ছে রোডম্যাপ। এর বাইরে কোনো রোডম্যাপ না। অতএব তারেক রহমান ডেলি ডক্টর ইউনূসের কাছে রোডম্যাপ চান কেন? বুঝেন না এটা? বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম আদর্শিক অবস্থান থেকে তাদের মতামত দিয়েছেন। আমরা আশা করি জাতীয় স্বার্থে রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রত্যেকটা দল ও জোট কিছুটা ছাড় দিতে প্রস্তুত থাকবেন। কারণ আমরা সকলে মিলে গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠন বিনির্মাণের জন্য সকলেই সমবেত হয়েছি, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। জাতীয় সংসদের ওই নিয়মিত বৈঠক চলছে, সেই বৈঠক শেষে কথা বলেন আলী রিয়াজ। বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, জাতীয় রাষ্ট্র হিসাবে অগ্রসর হওয়ার জন্য তা অত্যন্ত প্রয়োজন। আমাদের এক জায়গায় আসতে হবে। এর অর্থ এই নয় যে সব বিষয়ে আমরা একমত হতে পারবো, কিন্তু যেগুলো রাষ্ট্র বিনির্মাণ পুনর্গঠনের প্রয়োজন, গণতান্ত্রিক জবাবদিহি ব্যবস্থা তৈরির জন্য প্রয়োজন, সেখানে আশা করি একমত হতে পারবো। সেটা জাতীয় ঐক্যমত কমিশনের চেষ্টা। এর মানে ওই ডক্টর ইউনূস সরকারের ঐক্যমত কমিশন তারা বিএনপিকে ম্যানেজ করার চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে, যে আপনারা যে আপত্তি করছেন এটা থেকে সরে আসুন, কারণ জনগণ এটা চায় না, অধিকাংশ রাজনৈতিক দল এটা চায় না, আপনারা এখান থেকে সরে আসুন। এবার বলতে বলতে এক পর্যায়ে বিএনপি চুপসে গিয়ে আলী রিয়াজদের কথা মেনে নিবে। এই আলী রিয়াজদেরকেই তো স্বীকার করে না যে আলী রিয়াজ কে, এভাবে বলতো যে আলী রিয়াজের সংস্কার আমরা মানবো কেন, তিনি কি বাংলাদেশের নাগরিক? তাকে গালাগালি করতো। ওই পরে তার সাথে সুন্দরভাবে একেবারে স্বর নিচু করে কয়েক দফা বৈঠক করেছে না? তো ওইভাবেই বিএনপি সবকিছুতে লাইনে আসবে। তো দর্শক, এভাবেই আমরা আগামী দিনে দেখবো হয়তো যে বিএনপির যে এই চিল্লাচিল্লি জাতীয়তাবাদী আপত্তি পার্টি, এগুলো সমাধান হয়ে যাবে। ডক্টর ইউনূসকে তো মানতে চায়নি, মেনেছে না। তো বিএনপি প্রথমে কিছুই মানতে চায় না, পরে সবই মানতে হবে।